হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি অ্যালফ্রেড নোয়েসের লেখা মিডনাইট এক্সপ্রেস বলে একটি শর্ট স্টোরি। তাহলে উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন দ্য শর্ট স্টোরি। বিফোর স্টার্টিং দ্য শর্ট স্টোরি আই উড টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য পোয়েট, অর্থাৎ কবির সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলবো। দেখো প্রথমে কি বলা আছে, অ্যালফ্রেড নোয়েস ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট। অ্যালফ্রেড নোয়েস ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি হু ইজ বেস্ট নোন ফর হিজ ব্যালাডস। বলছে যাকে আমরা বিশেষভাবে জানি ফর হিজ ব্যালাডস, দ্য হাইম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গ্যান। মানে কি সে আর কি বিশেষভাবে বিখ্যাত ছিল তার ব্যালাডস আর দ্য হাইম্যান এবং দ্য ব্যারেল অর্গান এর জন্য। তারপরে দেখো কি বলা হয়েছে, মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম। দেখো মিডনাইট এক্সপ্রেসটা কি বলা হয়েছে, মিডনাইট এক্সপ্রেসটা হলো তার একই নামের একটি বিখ্যাত ছোট গল্পের সম্পাদিত সংস্করণ। মানে কি এই মিডনাইট এক্সপ্রেসটা হচ্ছে একটা গল্পের বই ছিল, সেই গল্প থেকে ছোট করে আর কি এই যে শর্ট স্টোরিটা আমরা যে পড়ছি, এটা আর কি তার একটা এডিটেড ভার্সন। তাহলে উইদাউট ওয়েস্টিং এনি টাইম, অর্থাৎ সময় অপচয় না করে এসো আমরা গল্পটি পড়ি। দেখো গল্পের প্রথমে কি বলা আছে, ইট ওয়াজ এ বেটার্ড ওল্ড বুক। এটা ছিল একটি বেটার্ড মানে হচ্ছে ড্যামেজ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ একটা ক্ষতিগ্রস্ত পুরনো বই। বাউন্ড ইন রেড লেদার, যেটা আর কি বাঁধা ছিল, বাউন্ড মানে হচ্ছে বাঁধা, যেটা বাঁধা ছিল রেড লেদার, অর্থাৎ কি লাল রঙের চামড়া দিয়ে পরে কি না, লাল রঙের চামড়ায় এটি একটি ছেঁড়া পুরনো বই ছিল যেটা বাঁধা ছিল। এটি গুছিয়ে বললে কি হবে, এটি লাল চামড়ায় বাঁধা একটি ছেঁড়া পুরনো বই ছিল। তারপরে দেখো কি বলা আছে, হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড। মানে কি যখন মর্টিমারের বয়স ছিল 12 বছর, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার লাইব্রেরি। অর্থাৎ সে খুঁজে পেয়েছিল, ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, সে খুঁজে পেয়েছিল ইন হিজ ফাদার্স লাইব্রেরি, মানে এই বইটা সে খুঁজে পেয়েছিল তার বাবার লাইব্রেরি থেকে বা হচ্ছে পাঠাগার থেকে। তারপরে দেখো কি বলা আছে, হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস। বলছে যখন, হোয়েন মানে হচ্ছে যখন, দ্য রেস্ট অফ হিজ লার্জ মানে হচ্ছে বৃহৎ, মানে তার বাড়ির কি মানে বৃহৎ মানে বেশিরভাগ অংশটাই কভার্ড মানে ঢেকে গিয়েছিল, ইন ডার্কনেস মানে হচ্ছে অন্ধকারে। হি টুক দ্য বুক, সে বইটি নিয়েছিল টু হিজ বেডরুম। মানে কি সে বইটি নিয়ে পড়ে তার আর কি বেডরুম মানে শোবার ঘরে নিয়ে গেলেন। তারপর দেখো কি করছে, টু রিড বাই দ্য ক্যান্ডেল লাইট। এটা আর কি ক্যান্ডেল লাইট মানে মোমবাতির আলোতে পড়ার জন্য। তাহলে কি বলছে, যখন তার বড় পুরনো বাড়িটি বাকি অংশ অন্ধকারে আবৃত ছিল বা ঢাকা ছিল, তখন বইটি মোমবাতির আলোতে পড়তে তার শোবার ঘরে নিয়ে গেল মর্টিমার তখন বইটি তার পড়ার জন্য শোবার ঘরে নিয়ে গেল। দেখো তারপরে কি বলা আছে, দ্য ক্লক টিকড মানে হচ্ছে ঘড়ির যে আর কি ঘোড়ার যে শব্দটা সেটা আর কি বলা হচ্ছে, টিকটক যে শব্দ করে না সেটা। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো মানে হচ্ছে নিচে যে বারান্দা ছিল, সেই বারান্দা আর কি ঘড়িটা আর কি টিকটক শব্দে ঘোরাঘুরি করছিল, মানে ঘুরছিল ঘড়ির কাঁটাটা। তারপরে দেখো কি বলা আছে, অ্যান্ড এবং দ্য সি রোড আউটসাইড, রোড মানে হচ্ছে গর্জন করা, সি মানে হচ্ছে সমুদ্র, আউটসাইড মানে হচ্ছে বাইরে, অর্থাৎ এটার মানেটা কি হবে, সমুদ্র বাইরে যখন গর্জন করছিল। তারপরে দেখো কি বলা আছে, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড মানে দেখো কি বলা আছে, অ্যাট্রাক্টেড মানে হচ্ছে আকৃষ্ট করা, অর্থাৎ মর্টিমার আর কি আকৃষ্ট হয়েছে বাই দ্য বেটার্ড ওল্ড বুক। বেটার্ড মানে হচ্ছে ড্যামেজ, ওল্ড মানে হচ্ছে পুরনো বইটি, অর্থাৎ মর্টিমার এই বইটি পড়ার জন্য আকৃষ্ট হয়ে পড়েছিল। কি না এই বইটা যেহেতু ছেঁড়া কাটা লেদারে আর কি বাউন্ড মানে বাঁধা ছিল, তার জন্য মর্টিমার আর কি এই বইটা পড়ে দেখতে চাইছিল যে এই বইটার ভিতরে কি আছে। দেখো তাহলে এরপরে কি বলা আছে, এরপরে দেখো আমরা পড়লে বুঝতে পারবো যে এই বইটার ভিতরে কি আছে। তাহলে পড়া যাক। বলছে ইট কন্টেন্ট, বলতে এটাতে ছিল এ স্টোরি, একটা গল্প, কল্ড যেটার নাম ছিল দ্য মিডনাইট এক্সপ্রেস। অর্থাৎ এতে মিডনাইট এক্সপ্রেস নামের একটি গল্প
রয়েছে বা ছিল। তারপর দেখো কী বলা আছে, দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, মানে কি দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন মানে কি বলা আছে, পিকচার, মানে সেখানে একটি পিকচার ছিল অন পেজ 50, মানে কি 50 নাম্বার পৃষ্ঠায় একটি চিত্র ছিল বা ছবি ছিল। বলছে হুইচ থ্রেটেন্ড, যেটা তাকে আর কি হুমকি দিয়েছিল, থ্রেটেন মানে হচ্ছে হুমকি দেওয়া, ফর সাম আননোন রিজন, মানে কি কোনো একটা অজানা কারণে মর্টিমারকে যে ছবিটা আর কি হুমকি দিয়েছিল, মানে এই ছবিটা দেখে মর্টিমার আর কি ভয়ে বিব্রত হয়ে গিয়েছিল বা ভয় পেয়েছিল। তারপরে দেখো কী হচ্ছে, বলছে দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে স্টেশন, বলছে এই ছবিটার মধ্যে কি দেখাচ্ছিল, এই ছবিটার মধ্যে দেখিয়েছিল অ্যান এমটি, একটা এমটি মানে হচ্ছে খালি রেলওয়ে প্ল্যাটফর্ম, মানে কি খালি রেলওয়ে প্ল্যাটফর্ম মানে হচ্ছে ট্রেনের আর কি একটা স্টেশন। বলছে অ্যাট নাইট, রাত্রিবেলায়, লিট বাই এ ডাল ইয়েলো ল্যাম্প, মানে কি এটা আর কি নিষ্প্রভ হলুদ প্রদীপ প্রজ্বলিত, অর্থাৎ রেল স্টেশনে শুধুমাত্র একটি ডিম মানে মলিন বা নিষ্প্রভ মানে খুব হালকা দেখা যায় সেরকম একটা হলুদ প্রদীপ আর কি জ্বলছিল বা হলুদ একটা লাইট জ্বলছিল। তারপর দেখো কী বলা আছে, এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, বলছে একজন, সিঙ্গেল মানে হচ্ছে একজন, ম্যান মানে হচ্ছে মানুষ, স্টুড মানে দাঁড়িয়েছিল আন্ডার দ্য ল্যাম্প, অর্থাৎ কি সেই প্রদীপের নিচে বা সেই লাইটের নিচে একজন মাত্র মানুষ দাঁড়িয়েছিল। কি করছিল, হিজ ফেড ট্রান মানে হচ্ছে ঘোরানো, টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টার্নেল, টার্নেল মানে কি সুড়ঙ্গ, অর্থাৎ সুড়ঙ্গের দিকে তার মুখটি আর কি ঘোরানো ছিল। দেখো এটা গুছিয়ে বললে কী হবে, একটি মানুষ প্রদীপের নিচে দাঁড়িয়েছিল, তার মুখটি একটি সুড়ঙ্গের দিকে কালো প্রবেশ পথের দিকে আর কি ঘোরানো ছিল, সুড়ঙ্গের যে রেলওয়ে যে ট্র্যাকটা ছিল, ট্রেনের যে আসার রাস্তাটা ছিল, সেই রাস্তাটার দিকে তার মুখটা কিন্তু ঘোরানো ছিল। তারপর দেখো কী বলা আছে, মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, বলছে মর্টিমার নেভার রিড কখনো পড়েনি বিয়ন্ড পেজ 50, বিয়ন্ড পেজ 50 মানে হচ্ছে 50 পাতার পর, মানে 50 পাতা অবধি মর্টিমার পড়েছিল, তারপর আর কোনোদিনও মর্টিমার পড়েনি, ওই ছবিটা দেখার পর মর্টিমার কিন্তু থেমে গিয়েছিল, আর কোনোদিনও সেই বইটি পড়েনি। তারপর দেখো কী বলছে, মেনি ইয়ার পাস্ট, বলছে অনেক বছর পেরিয়ে গেল, বলছে আফটার দ্যাট, মানে সেই আফটার দ্যাট মানে কি এই ঘটনাটার পরে অনেক বছর পেরিয়ে গেল, মর্টিমার যে এই বইটা পড়লো, বইটা পড়ার পরে বইটা সে রেখে দিয়েছিল, তারপরে অনেক বছর পেরিয়ে গেল। বলছে মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান, বলছে মর্টিমার এখন একজন যুবক, বলছে মর্টিমার হয়েছে এখন একজন যুবক, মানে কি অনেক বছর পেরিয়ে গেছে, সেও আর কি বড় হয়ে গেছে। তারপর দেখো কি বলছে, ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, বলছে কি মধ্যরাত্রিতে, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, সে একটি ট্রেনের জন্য অপেক্ষা করছিল, ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষা করা, ইন এ ডার্ক, ডার্ক মানে অন্ধকার, এমটি জাংশন, এমটি জাংশন মানে হচ্ছে শূন্য জাংশনে, জাংশন মানে হচ্ছে ট্রেন প্রতীক্ষালয়, বলছে কি না ট্রেনের যে জাংশন, ট্রেনের যে স্টেশন, সে স্টেশনে মধ্যরাত্রে একদিন সে অপেক্ষা করছিল। তারপরে দেখো কি বলা আছে, দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, সিঙ্গেল মানে হচ্ছে একটা, ডাল মানে হচ্ছে অনুজ্জ্বল, আর গ্লোয়িং মানে হচ্ছে জল জল করা, বলছে সেখানে জল জল করছিল একটা নিস্তেজ আলো। তারপরে দেখো কি বলা আছে, মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড, বলছে মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, বলছে এই যে আলোটা জ্বলছিল সেই আলোটাতে সাডেনলি মানে হঠাৎ করে, নোটিস, নোটিস মানে হচ্ছে লক্ষ্য করলো, মানে হঠাৎ করে মর্টিমার লক্ষ্য করলো, এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, বলছে একটা অন্ধকার, সলিটারি মানে হচ্ছে একাকী, ফিগার মানে হচ্ছে মূর্তি, হি নিউ যেটা সে জানতো, বলছে সে দেখতে পেল সেই আলোতে একটা একাকী মূর্তি দাঁড়িয়ে আছে, যেটা সে আগে জানতো। কি বলছে, ইট ওয়াজ সিন অন পেজ 50, বলছে এটা সে দেখেছিল অন পেজ 50 অর্থাৎ 50 নাম্বার পাতায়, অন হিজ বুক ইন হিজ চাইল্ডহুড, বলছে তার ছোটোবেলায় সেই যে বইটা ছিল, এর আগে যে আমরা পড়লাম যে লাল লেদারে মোড়া ছিল, অর্থাৎ কি লাল রঙের চামড়াতে মোড়া যে বইটা ছিল, সেই বইটার 50 পাতায় মর্টিমার এই ছবিটা দেখেছিল বা এই ছবিটার সঙ্গে পরিচিত ছিল। তারপর দেখো কি বলছে, দ্য ফিগার ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টার্নেল, টার্নেল বলতে কি না সুড়ঙ্গ পথ, বলছে দ্য ফিগার ফেস্ট, বলছে এই যে মূর্তিটা ছিল, এই মূর্তিটা আর কি মুখটা ঘুরিয়ে রেখেছিল কোন দিকে না
দ্য ব্ল্যাক মাউথ মানে কি তার ব্ল্যাক মানে হচ্ছে তার কালো মুখটি অফ টানেল, কি টানেলের দিকে মানে সুড়ঙ্গর দিকে আর কি তার মুখটা ঘুরিয়ে রেখেছিল। তারপরে দেখো কী বলা আছে, মর্টিমার্স ইনস্টিংক্ট ওয়ের অ্যারাউজড, বলছে মর্টিমারের সহজাত প্রবৃত্তিগুলি জাগ্রত হলো। মানে কি মর্টিমারের যে সহজাত প্রবৃত্তি বলতে কি যে কোনো কিছু ভয় পেলেই আর কি সে আর কি ছোট মানে দৌড় লাগাবে। মানে কি আমরা যখন কোনো কিছু ভয় পাই, ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সহজাত প্রতিক্রিয়া কি, যখন আমরা একটা গরম জিনিসের উপরে হাত দিই সঙ্গে সঙ্গে আমাদের হাতটা সরে আসে, সেই রকম মর্টিমার এখন ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে সে আর কি দেখো দৌড়বে। তারপরে দেখো কী বলা হচ্ছে, হি ওয়াক কুইকলি, বলছে সে হেঁটে গেল কুইকলি তাড়াতাড়িভাবে, টুয়ার্ডস দ্য ফিগার, বলছে সেই মূর্তিটার দিকে, অ্যান্ড লুকড ইনটু হিজ ফেস, এবং তার মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড, বলছে মর্টিমার হতবাক হয়ে গেল। শকড মানে কি চমকে যাওয়া, বলছে মর্টিমার আর কি চমকে গেল ওই মূর্তিটার দিকে যখন তার মুখটার দিকে তাকালো। হি ওয়াজ স্টিয়ারিং ইনটু হিজ ওন ফেস, বলছে সে তার নিজের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানে কি মর্টিমার তার নিজের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমার্স, বলছে কি একটি আতঙ্কের ঢেউ মর্টিমারের মধ্যে তরঙ্গায়িত হয়ে গেল। মানে কি যখন তার মুখটার দিকে তাকালো এবং তার মুখটা দেখতে পেলো না সেই ফিগার অর্থাৎ সেই মূর্তিটার, তখন মর্টিমারের মনে একটা আতঙ্কের মতো আর কি ঢেউ তরঙ্গাতে হয়ে গেল। মানে কি মর্টিমার আর কি খুব ভয় পেল। ভয় পাওয়ার পরে কি বলছে, হি টার্নড অর্থাৎ সে ঘুরে দাঁড়ালো। গ্যাস্ট মানে হচ্ছে হ্যাঁসফ্যাঁস করা, বলছে সে হ্যাঁসফ্যাঁস করছে ভয়ে। তারপর দেখো কি বলছে, অ্যান্ড ব্রোক ইন্টু এ ওয়াইল্ড রান, এবং ব্রোক মানে হচ্ছে দৌড়াতে লাগলো। ব্রোক ইন্টু এ ওয়াইল্ড রান কি না বন্য প্রাণীদের মতো সে দৌড়াতে লাগলো। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, রান মানে হচ্ছে দৌড়ানো, বলছে বন্য প্রাণীদের মতো সে আর কি ভয়ে দৌড়াতে লাগলো। তারপরে দেখো কি বলা হচ্ছে, হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাস্ট ডাউন এ মুনলাইট রোড, বলছে সে প্ল্যাটফর্ম থেকে স্টাম্বেলড মানে হচ্ছে হোঁচট খাওয়া, স্টাম্বেলড আউট মানে সে হোঁচট খেয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়লো মানে রেল স্টেশন থেকে। অ্যান্ড রাস্ট ডাউন এ মুনলাইট রোড, এবং কি বেরিয়ে পড়লো একটি চন্দ্র আলোকিত মানে চাঁদের আলোটা যেখানে পড়ছিল সেই রকম একটা রাস্তা, এবং রাস্তার মধ্যে কি সে ছুটতে আরম্ভ করলো। তারপর দেখো কী বলা আছে, হি কুড হিয়ার, সে একমাত্র শুনতে পাচ্ছিল দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ। ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি, অর্থাৎ তার যে পায়ের যে শব্দ, ফুটস্টেপ মানে হচ্ছে সে যে আর কি ছুটে দৌড়ে যাচ্ছিল, সে দৌড়ানোর যে পায়ের যে শব্দটা সেটা আর কি সে শুনতে পারছিল বিহাইন্ড হিম, তার পিছনে। মানে কি সে যখন দৌড়ে যাচ্ছিল তার পিছনে একমাত্র সে তার ফুটস্টেপ মানে কি তার পদধ্বনি শুনতে পাচ্ছিল। তারপর দেখো কী বলা আছে, দ্য ফুটস্টেপ ওয়ের স্টিডিলি গেইনিং অন হিম, বলছে সেই পদধ্বনিগুলি স্টিডিলি মানে হচ্ছে অবিচ্ছিন্নভাবে, গেইনিং অন হিম মানে তার নিকটবর্তী হচ্ছিল। মানে কি শুধুমাত্র মর্টিমার তার পিছনে যে কেউ আসছে সেই রকম পদধ্বনি শুনতে পাচ্ছিল, আর যখন সে দাঁড়িয়েছিল বা যখন সে একটু আস্তে আস্তে দৌড়াচ্ছিল তখন সে শুনতে পেল যে সেই পদধ্বনিগুলি তার সামনে আরও চলে আসছে। দেখো তারপরে কি হচ্ছে, মর্টিমার পজড, মর্টিমার থেমে গেল ফর এ মুমেন্ট, কিছু মুহূর্তের জন্য। মানে কি মর্টিমার আর কি কিছু মুহূর্তের জন্য থেমে গেল বা থমকে গেল। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার, বলছে সেকেন্ড মানে হচ্ছে কাঁপা, বলছে হি ওয়াজ কমপ্লিটলি মানে পুরোপুরিভাবে সে আর কি উইথ ফিয়ার মানে কি ভয়ে কাঁপছিল, ফিয়ার মানে হচ্ছে ভয়, সে কমপ্লিটলি মানে পুরোপুরিভাবে ভয়ে কাঁপছিল। বলছে হি বিগ্যান টু রান এগেন, তাহলে কি সে কিছুক্ষণ দাঁড়ানোর পরে যখন সে ভয়ে কাঁপছিল, হি বিগ্যান টু রান এগেন, সে আবার দৌড়াতে শুরু করলো ভয়ে। দেখো কি হচ্ছে, কোয়ার্টার অফ এ মাইল ডাউন, বলছে 1 মাইলের চতুর্থাংশ মানে 1/4 অংশ দূরে কি হচ্ছে না মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ, বলছে মর্টিমার দেখতে পেল একটি স্মল মানে হচ্ছে ছোট্ট, হোয়াইট মানে হচ্ছে সাদা, কটেজ মানে হচ্ছে কুঁড়ে ঘর। মানে কি প্রায় 1/4 মানে 1/4 ভাগ যাওয়ার পরে, 1 মাইলের 4 ভাগ যাওয়ার পরে মর্টিমার একটি ছোট্ট সাদা কুটির দেখতে পেল। দেখো কি হচ্ছে,
সিকিং ডেসপারেট শেল্টার মর্টিমার পন্ডার্স অন দ্য উডেন ডোর। দেখো কি বলছে না, আশ্রয়, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, বলছে আশ্রয় পাওয়ার জন্য মরিয়া হয়ে মর্টিমার কাঠের দরজায় ধাক্কা মারলো। দেখো উডেন ডোর, উডেন ডোর মানে কাঠের দরজা, পন্ডার্ট, পন্ডার্ট মানে হচ্ছে আঘাত করা বা ধাক্কা দেওয়া, মানে কি সিকিং মানে হচ্ছে খোঁজা, অর্থাৎ সে আর কি আশ্রয় পাওয়ার জন্য সেই কাঠের দরজায়, সেই কুঁড়ে ঘরে কাঠের দরজায় আর কি আঘাত করতে লাগলো। তারপরে দেখো কি বলা আছে, হি হিয়ার্ড, সে শুনতে পেল হেভি ফুটস্টেপ। হেভি ফুটস্টেপ মানে হচ্ছে, হেভি মানে হচ্ছে ভারী, ফুটস্টেপ মানে হচ্ছে পদধ্বনি, একটা ভারী পদধ্বনি কি করছে না, কামিং ডাউন মানে নেমে আসছে, ক্রিকিং স্টেয়ার, ক্রিকিং স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি বেয়ে, মানে হচ্ছে ক্রিকিং স্টেয়ার বলতে সিঁড়ি বেয়ে, মানে কি সে ভারী পদধ্বনি সিঁড়ি বেয়ে নেমে আসতে শুনতে পেল। মানে মর্টিমার বাইরে দাঁড়িয়ে আছে, দরজাতে ঠক ঠক করে আওয়াজ করছে, আওয়াজ করার পরে সে আর কি একটা ভারী পদধ্বনি সিঁড়ি বেয়ে নেমে আসছে বলে শুনতে পেল। এটার মানে কি সে আর কি বুঝতে পারলো যে কেউ আর কি সেই ঘরের বাইরে আসছে দরজাটা খোলার জন্য। দ্য ডোর ওপেন, দরজাটা খোলা হলো, অ্যান্ড এ শ্যাডিউ ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, বলছে একটা ছায়াময় মানব মূর্তি, স্টুড মানে দাঁড়িয়েছিল, উইথ এ ক্যান্ডেল একটা মোমবাতি হাতে নিয়ে। কি না, দরজাটা খোলার পরে মর্টিমার কি লক্ষ্য করলো যে একটা ছায়াময় মানব মূর্তি একটা মোমবাতি নিয়ে পরে দাঁড়িয়ে আছে। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ড, এক্সচেঞ্জ মানে হচ্ছে কথোপকথন বা কথা বিনিময়, মানে কি তারা একে অপরের প্রতি কোনো কথা বিনিময় করলো না, মানে মর্টিমার এতটাই ভয় পেয়েছিল যে সে তার সঙ্গে কথা বলতেও পারলো না, মানে কি কথা আদান প্রদান করতে পারলো না। তারপরে দেখো কী বলা আছে, দ্য শ্যাডো ফিগার বেকন্ড হিম ইনসাইড, বেকন্ড মানে হচ্ছে ইশারা করা, হিম ইনসাইড মানে ভিতরে নিয়ে যাওয়া, বলছে সেই যে ছায়াময় মূর্তিটা তাকে ইশারায় ভিতরে ডাকলো, মানে ছায়াময় মূর্তিটা মর্টিমারকে ইশারা করে ভিতরে ডাকলো। দে ওয়েন্ট আপ দ্য ক্র্যাকিং স্টেয়ার, বলছে তারা ওয়েন্ট আপ মানে উপরে উঠলো, কি করছে না ক্র্যাকিং স্টেয়ার মানে সিঁড়ি দিয়ে উপরে উঠলো, সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখে ক্যাঁচ ক্যাঁচ এক ধরনের শব্দ করে, কি না যখন তারা উঠছিল তখন একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছিল, তার জন্য কি বলা আছে, তারা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। তারপরে দেখো কি বলা আছে, দ্য শ্যাডিউ ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, বলছে দ্য শ্যাডিউ ফিগার মানে ছায়া মূর্তিটি টুক হিম তাকে নিয়ে গেল টু দ্য আপার রুম, আপার রুম মানে উপরে একটা কক্ষে, হোয়ের যেখানে এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে একটা ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ফায়ার মানে হচ্ছে আগুন, বার্নিং মানে হচ্ছে জ্বলছিল, মানে কি এই যে ছায়া মূর্তিটা মর্টিমারকে একটা উপরের ঘরে নিয়ে গেল যেখানে একটি উজ্জ্বল আগুন জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, বলছে সেখানে দেয়ার মানে সেখানে ওয়াজ মানে ছিল, অ্যান আর্ম চেয়ার, আর্ম চেয়ার মানে হচ্ছে আরামকে দ্বারা, বিসাইড দ্য ফায়ার মানে কি সে আগুনের পাশে একটা আর কি আরামকে দ্বারা ছিল। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল, বলছে আরাম কেদারাটার পাশে ছিল একটা ছোট্ট ওক টেবিল, মানে ওক গাছের মানে ওক কাঠের নির্মিত একটা টেবিল, অন হুইচ যেটার উপরে লে এ বেটার্ড ওল্ড বুক, যেটার উপরে আর কি সেই রকম একটা বেটার্ড মানে হচ্ছে কি না ড্যামেজ, ড্যামেজ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, ওল্ড মানে পুরাতন, বুক মানে হচ্ছে বই, বাউন্ড ইন রেড লেদার, যেমনভাবে মর্টিমার তার বইটি অর্থাৎ তার যে পুরনো ছেঁড়া কাটা বইটি তার বাবার লাইব্রেরিতে অর্থাৎ পাঠাগারে খুঁজে পেয়েছিল, সেই রকম এখানেও কি দেখছে না হচ্ছে ও কাঠের টেবিলের উপর সেই রকম একটা ছেঁড়া কাটা বা ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত বই, চামড়া অর্থাৎ লাল রঙের চামড়ায় যেটা আর কি মোড়া ছিল বা বাঁধা ছিল। দ্য শ্যাডিউ ফিগার পুট দ্য ক্যান্ডেল, বলছে এই যে ছায়াময় মূর্তিটি, পুট মানে হচ্ছে রাখা, দ্য ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতিটি, মোমবাতিটি কোথায় রাখলো, অন দ্য টেবিল, টেবিলের উপরে, অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, ডিপার্টেড মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, সাইলেন্টলি মানে হচ্ছে নিস্তব্ধে, মানে কি ছায়ামূর্তিটি এই আর কি মোমবাতিটি টেবিলের উপরে রাখলো এবং নিস্তব্ধে চলে গেল বা বেরিয়ে গেল সেই স্থান থেকে, মানে সেই ঘর থেকে। মর্টিমার কোলাপস, কোলাপস মানে হচ্ছে তার হাত পা আর কি ঠান্ডা হয়ে গেল,
গেল ইনটু দ্য আর্মচেয়ার। যখন সে আর কি আরামকে দ্বারাই বসেছিল তখন হাত পাগুলি তো ঠান্ডা হয়ে গেল। কেন না এই সেই যে বইটি তার বাবার লাইব্রেরিতে সে পড়েছিল বা সেইখানেই পেয়েছিল সেটি আর কি এখানেও দেখতে পাচ্ছে। তারপর দেখো কি করলো, পিকড আপ দ্য ওল্ড বুক। তারপরে পিকড আপ মানে তুলে নিল, ওল্ড বুক মানে হচ্ছে পুরনো বইটি। তারপরে সে পুরনো বইটি তুলে নিল। তারপরে দেখো কি বলা আছে, উইথ এ শক হি রিয়েলাইজ, বলছে ভয়ে হি রিয়েলাইজ সে বুঝতে পারলো, ইট ওয়াজ দ্য সেম বুক, এটা ছিল একটাই বই। সেম বুক মানে সেই বইটি ফ্রম হিজ চাইল্ডহুড, মানে কি যেটা সে ছোটোবেলায় পড়েছিল সেই বইটাই কি এখানে ছিল। মানে ওই একটাই বই, মানে একই বইটা এই ওক কাঠের টেবিলের উপরে ছিল। দ্য বুক হুইচ কন্টেন্ট, দ্য বুক এই বইটা, হুইচ মানে কি যেটাই কন্টেন্ট মানে ছিল, দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, এই মিডনাইট এক্সপ্রেসের গল্পটি। তারপরে দেখো কি বলা আছে, মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মর্টিমার ওয়াজ গ্রেটলি, গ্রেট মানে খুব বেশি, অ্যাফ্রেড মানে ভয়, মানে মর্টিমার এটা দেখে পরে খুব বেশি আর কি ভয় পেল। তারপর দেখো কি বলছে, হি টার্ন দ্য পেজ উইথ ট্রিমলিং হ্যান্ড, মানে ট্রিমলিং মানে কি কাঁপা, তার হাতটা কাঁপছিল, বাট হি টার্ন দ্য পেজ মানে কি তার হাতটা কাঁপা সত্ত্বেও সে আর কি একটার পর একটা সেই বইটার পাতাগুলি উল্টিয়ে যাচ্ছিল বা পৃষ্ঠাগুলি উল্টাচ্ছিল। হি বিগ্যান টু রেড, সে পড়তে শুরু করলো। বিজ্ঞান মানে হচ্ছে শুরু করা, রেড মানে হচ্ছে পড়া। সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, এই গল্পটা ছিল একটা মানুষকে নিয়ে, হু ইন হিজ চাইল্ডহুড, বলছে যে ইন হিজ চাইল্ডহুড তার শৈশবকাল, হ্যাড রিড এ বুক হুইচ কন্টেন্টস, বলছে একটা বই পড়েছিল, হুইচ কন্টেন্টস যেটা ছিল এ ফ্রাইটেনিং পিকচার, একটা আর কি ভয়ঙ্কর ছবি। তার মানে কি দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, এই গল্পটা ছিল একটা মানুষের সম্পর্কে, যে মানুষটা তার ছোটোবেলায় আর কি একটা বই পড়েছিল, সেই বইয়ের মধ্যে আর কি একটা শৈশবকালের ভয়ঙ্কর, মানে একটা বইটার মধ্যে আর কি একটা ভয়ঙ্কর ছবি ছিল। তাহলে কি না এটা মর্টিমারের সঙ্গে দেখো একেবারে মিলে যাচ্ছে। মর্টিমার কি আর মর্টিমারও ওর বইটা শৈশবকালেই পড়েছিল এবং সেই বইটার মধ্যে 50 নাম্বার পেজে একটা ভয়ঙ্কর ছবি ছিল, সেটাই দেখো আবার ঘুরে আসছে। মর্টিমার ট্রাইড টু গ্যাস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্ট হি ওয়াজ গোয়িং টু থট, বলছে মর্টিমার ট্রাই টু গ্যাপস মানে কি সেই ঘটনাগুলি, স্ট্রেঞ্জ মানে হচ্ছে হঠাৎ করে ঘটনাগুলি দিয়ে যাচ্ছিল, তার অদ্ভুত ঘটনাচক্রটি উপলব্ধি করার চেষ্টা করছিল। মানে মর্টিমার ট্রাইড টু গ্যাপস মানে মর্টিমার চেষ্টা করছিল সেটা বোঝার, দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্ট মানে কি অদ্ভুত ঘটনাচক্র। সাইকেল মানে হচ্ছে এখানে ঘটনাচক্র, যেমন করে সাইকেলের রিংটা আর কি বারবার একটা স্থানে ঘুরে আসে, সেই রকম তার জীবনে এই ঘটনাটা আবার দেখো পুনরাবৃত্তি ঘটেছে, মানে ঘুরে এসছে, এই রকম ঘটনাটা আবার ঘুরে এসছে। তার জন্য কি বলছে সাইকেল অফ ইভেন্ট হি ওয়াজ গোয়িং টু থ্রো, মানে কি তার অদ্ভুত ঘটনাচক্রটি উপলব্ধি করার সে চেষ্টা করছিল। হি ওয়াজ ফিল্ড উইথ এ অ্যাকিউট ড্রেড মানে তীব্র আতঙ্কে সে ভরে গেল। ফিল্ড মানে হচ্ছে পরিপূর্ণ হওয়া, অ্যাকিউট মানে হচ্ছে ভরে যাওয়া, ড্রেড মানে হচ্ছে ভয়। বলছে তীব্র আতঙ্কে সে আর কি ভরে গেল, মানে কি তার অনেক আর কি আতঙ্ক, তার মনে অনেক আতঙ্ক জেগে উঠেছিল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান, বলছে কে এই অদ্ভুত লোকটি, হু আস্কড মি ইনটু দিস কটেজ, বলছে যে আমাকে এই কটেজ মানে কি এই ঘরে আর কি আশ্রয় দিয়েছে। মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি, মর্টিমার নিজেকে ভয়ে ভেবে জিজ্ঞেস করলো, এতক্ষণ বাদে সে ভাবছে যে কে আমাকে এই ঘরটায় আশ্রয় দিল, সেই লোকটা কে। বলছে অ্যাট দ্যাট ভ্যারি মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে দ্য ডোর ওপেন, দরজাটা খোলা হলো, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, এবং স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, হোস্ট মানে হচ্ছে গৃহকর্তা, মানে যে আর কি হোস্টিং করে আর যে আর কি দেখাশোনা করে। বলছে সেই স্ট্রেঞ্জ অদ্ভুত গৃহকর্তা কেম ইন মানে ভিতরে এলো। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, বলছে কি তার ফেস মানে মুখটি ওয়াজ কভার্ড মানে ঢাকা ছিল, ইন ডার্কনেস মানে অন্ধকারে, মানে তার মুখটি অন্ধকারে ঢাকা ছিল। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট, বলছে দ্য ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি, অন দ্য টেবিল যেটা কি টেবিলের উপরে ছিল, কি না কাস্ট
হিউজ শ্যাডোস অন দ্য ওয়াল। কাস্ট মানে হচ্ছে ফেলা, মানে কি হিউজ শ্যাডো মানে একটা বড় আর কি ছায়া কি করছিল, ফেলছিল অন দ্য ওয়াল, মানে কি মোমবাতির আলোতে আর কি একটা বড় ছায়া দেওয়ালের উপরে পড়ছিল। দ্য শ্যাডো ফিগার স্টুড বিফোর মর্টিমার, বলছে দ্য শ্যাডো ফিগার মানে কি ছায়া মূর্তিটি, স্টুড মানে দাঁড়িয়েছিল বা দাঁড়ালো, বিফোর মর্টিমার মর্টিমারের সামনে, বলছে স্লোলি হি এজড ফরওয়ার্ড। এজড ফরওয়ার্ড মানে হচ্ছে আস্তে আস্তে সে এগিয়ে আসছে, ফরওয়ার্ড মানে এগিয়ে আসা, স্লোলি মানে ধীরে ধীরে সে সামনের দিকে এগিয়ে এলো। বলছে মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার, মর্টিমার আর কি সে আরামকে দ্বারায় বসেছিল, ফেল্ড এ চিল রান অফ হিস স্পিন, বলছে কি ফেল্ড মানে অনুভব করছিল বা কি শিহরণ বা অনুভব করছিল না, এ চিল রান অফ হিস স্পিন মানে কি মেরুদণ্ডে একটি ঠান্ডা শিহরণ। কি বলছে না আরামকে দ্বারায় বসে সে ভয়ে আর কি তার গোটা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল এবং তার মেরুদণ্ডে আর কি একটা ঠান্ডা শিহরণ অনুভব করছিল ভয়ে। তারপর দেখো কি বলছে, হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডো ফিগার, বলছে সে ছায়ামূর্তিটির মুখের দিকে লুকড আপ মানে কি চেয়ে রইল, সে আর কি সেই ছায়ামূর্তিটির মুখে আর কি ভালো করে চেয়ে রইল মানে দেখার চেষ্টা করছিল। মর্টিমার রিয়েলাইজ, মর্টিমার বুঝতে পারলো হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, মর্টিমার তার নিজের দিকেই তাকিয়ে আছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল, ক্লকড মানে হচ্ছে কি না ঘড়ি, ঘড়িতে টিকড মানে টিকটক শব্দে, ইন দ্য হল, হল মানে কি হলে, বিলো দ্য সি রোড আউটসাইড মানে ঘড়িটি টিকটিক শব্দ করে ঘুরছিল নিচের বারান্দায় এবং সমুদ্র আর কি বাইরে আর কি গর্জন করছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, ফ্লিকার্ড মানে হচ্ছে দপদপ করে জ্বলা, দ্য ক্যান্ডেল লাইট মানে হচ্ছে মোমবাতির আলোটা দপদপ করে জ্বলছিল। দ্য ওল্ড বেটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল, বলছে টেবিলের উপরে লাল চামড়ায় আবদ্ধ বা লাল চামড়ায় যে বাঁধা ছিল সে পুরনো ছিন্ন ভিন্ন বইটি খোলা পড়েছিল। এতদূর পড়ে আমরা কি বুঝতে পারলাম, মর্টিমার সেই বইটা পড়ার সময় যে ছবিটা দেখেছিল সেই ছবিটা দেখার পরে সে আর কি একদিন সেই রকম পরিস্থিতিতে এসে পৌঁছায়, পৌঁছানোর পরে সেই রকম পরিস্থিতি যখন আসে তখন সে দৌড়ে আর কি একটা কুটিরে প্রবেশ করে, সেই কুটিরে যেয়ে পরে ঠিক একই রকম বই বা সেই বইটি সে দেখতে পায় এবং সেই মানুষটি যে তাকে আর কি ওই ঘরে আশ্রয় দিয়েছিল তার দিকে তখন তাকায়, তখন সে তার চোখে মানে কি তার দিকে তাকিয়ে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়, মর্টিমার তার নিজেকে দেখতে পায় এবং সে আর কি অনুভব করে বা বুঝতে পারে যে তার ঘরের নিচে মানে কি তার বারান্দার নিচে টিকটক টিকটক শব্দে ঘড়িটি ঘুরছে এবং আর কি যে সমুদ্র তার ঘরের বাইরে আর কি ধাক্কা খাচ্ছে বা সমুদ্র শব্দটা তার ঘরের বাইরে আর কি শোনা যাচ্ছে। তাহলে এটা থেকে কি বুঝতে পারলাম না, এটা একটা লাইক এ ড্রিম, এটা একটা স্বপ্নের মতো, মর্টিমার ভাবছে তার ছোটোবেলায় যেটা পড়েছে না বড় হয়ে সেটা আর কি স্বপ্নের মাধ্যমে হয়তো দেখছে, দেখে পরে এরকম রিয়েলাইজ করছে বা বুঝতে পারছে যে সেই ছায়ামূর্তিটি সে নিজেই। তাহলে আশা করি স্টুডেন্ট তোমরা এত দূর অবধি এই শর্ট স্টোরিটি বুঝতে পেরেছ। আই হোপ দ্যাট ইউ অল আর আন্ডারস্টুড দিস শর্ট স্টোরি। সো বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।